আসসালামু আলাইকুম। তো এই ভিডিওটা না অনেকদিন ধরেই আছে, আমার এডিট করা হয় না। তো আমি ভাবলাম আজকে করেই দিই, যেহেতু একটা করলাম। আর এখানে আমি চা খেয়ে আমার এনার্জিটা জাস্ট দেখো। চা খেলে একটা আলাদাই এনার্জি চলে আসে শরীরের মধ্যে। আর এখানে বিস্কুট দিয়ে খাচ্ছিলাম চা। আর এই বিস্কুটটা না অনেকদিন আগে আমি খেয়েছিলাম, ভ্যানিলা ফ্লেভারের। তো এটা বেশ ভালো লাগে, ক্রিম বিস্কুট। তো এইবার আমি অন্য মানে অরেঞ্জ ফ্লেভারেরও নিয়েছিলাম বিশাল থেকে। আমি দেখছিলাম যে এটা খেতে কিরকম হয়, কারণ ভ্যানিলাটা তো খুব ভালো লাগে। আর যেটা বলে স্ট্রবেরিটা আমার ফ্লেভার একদমই ভালো লাগে না, সেজন্য আমি নিই। আর অরেঞ্জটাও খেতে কিন্তু বেশ ভালো। বাট আমি এখন ডায়েটে আছি, সেজন্য আর খাবো না, মানে কিনবো না। আর এই দেখো, দেখাতে দেখাতে কিন্তু এটা পড়েও গেছিল, তো আমি আবার তুলে রেখে দিলাম। আর এই দেখো বাউলি। বাউলি কিন্তু আমি আগে খেতাম না, বাট আমার বোন না ভালো খেতে খুবই পছন্দ করে, ওর জন্য নিতাম। তো আমিও আমার জন্য নিতাম, আর এখন আমার ভালো লাগা। প্রতিদিন সকালে কিন্তু এই সব জিনিস খাওয়া হয় না, বাট চায়ের সঙ্গে আমি এক দুটো বিস্কুট খেয়ে মানে খাই সকালবেলা। কিন্তু আর বাউলি এগুলো খাই না, সেদিনই খাচ্ছিলাম। আর তারপরে কিন্তু আর মিডিলে কোনো ভিডিও নাই, একদম রাত্রিবেলা। আর রাত্রেবেলায় দেখো কফি নিয়ে বসে গেছি। চার কফির মধ্যে আলাদা একটা নেশা থাকে, নেশাখোর বলতে পারো। বাট আমি কিন্তু এগুলো সব বিনা চিনিতে খাই। ভাবতে পারো আমার মধ্যে কিরকম একটা মানে ট্যালেন্ট আছে। আর এই দেখো এখানে দই, মানে আমি খাবার খেয়ে নিয়েছিলাম তো দইটা বের করে রেখেছি, কারণ এটা ফ্রিজে ছিল আর আমি ফ্রিজের খাই না। আর আব্বুর সামনে তো খাই না, কারণ আমার আব্বু আমার যেহেতু কোল্ড অ্যালার্জি আছে, সেই জন্য আব্বু এমনিতে আমাদেরকে ফ্রিজের খাবার সেভাবে খেতে দেয় না। আর খেলে পরেও যখন শরীর খারাপ হয় তখন ডায়লগটা আলাদাই পড়ে, কি বলবো, সেটা না হলে বাদই দিলাম। আর এখানে আমি দই আবার বসাচ্ছিলাম, কারণ আমি বসিয়ে থাকি বাড়িতে। তো এটাকে ঠান্ডা করছিলাম, আর এখান থেকে আবার একটু দই লাগে। আর তাছাড়া দই বসে না। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে কিছু পাত্রের সাহায্যে বা অনেকভাবে বসানো যায়, বাট এইভাবে দই দিয়ে বসিয়ে থাকতে মানে সহজ উপায় বলতে পারে। আর এই দেখো দইটা কি সুন্দর বসেছে। আর আমি কিন্তু আগে একদমই টক দই খেতাম না, আর এখন আমি টক দই খুব পছন্দ করি। আগে যখন আমি টক দই খেতাম তখন কিন্তু মানে পারতামই না খাওয়ার চেষ্টা করলেও। তো আমি মানে বুদ্ধি বের করলাম, আমার মধ্যে ট্যালেন্টের অভাব নেই। আমি ভাবলাম যে যেহেতু আমি খেতে পারছি না, আর মিষ্টি দইটা আমি খাই, তো আমি চিনির পরিমাণটা কিন্তু আস্তে আস্তে কমাতে শুরু করলাম। তো এইভাবে কিন্তু আমি মানে খেতে শিখে গেছি। আর টক দই খাওয়া খুবই আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো। মিষ্টি দইয়ের থেকে কিন্তু টক দই খাওয়া আমাদের জন্য খুবই ভালো, সেই জন্য আমি আরো খাওয়া শিখেছি। কারণ আমি যে খাবারই খাই সেগুলো কিন্তু খুব একটা ভালো খাবার খাই না। মানে আমার শরীরের জন্য যে পুষ্টিকর খাবার দরকার সেগুলোর বাদ দিয়ে আমি উল্টো পাল্টা খাবারই বেশি খেয়ে থাকি কি আমি একদমই খাওয়া কম। আর এখানে আমি ফেস ওয়াশ দিয়ে মানে মুখটাকে ধুয়ে চলে এসেছিলাম, কারণ এবার আমি ঘুমাবো। তো একটু আধটু স্কিন কেয়ার সময় ক্ষেত্রে করতেও হয়, কম করলেও। এখন কিন্তু টুকটাক একটা সিরাম ইউজ করছি, তো সিরামটা তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। But এখন আমি ইউজ করছি, তো রিভিউ তোমাদেরকে আর কিছুদিন পরে দেবো। আর আমি কিন্তু একদমই খুব চেপে চেপে আমার মানে মুখটাকে পরিষ্কার করি না, মানে মুছি না। কারণ হচ্ছে কি, আমার খুবই সেনসিটিভ স্কিন, সেই কারণে আমাকে হালকা হালকা ড্যাপ ড্যাপ করে মানে মুছে থাকে। আর এখানে দেখো সিরামটা ইউজ করছি, প্রথমবার না টিপার পরে ঢোকেনি, সেই জন্য আবার বের করলাম। আর সিরামটা ইউজ করার পরে আমি কিছুদিন ধরে করছি, আমি খুব ভালো রেজাল্ট পাইনি, আবার খুব খারাপও না, বেশ মোটামুটি পেয়েছি। আর কিছুদিন পরে নিশ্চয়ই তোমাদের সঙ্গে রিভিউ শেয়ার করবো। এবার কেউ কেউ বলতে পারে যে আমি খুব একটা কিছু ইউজ করি না বলেও এটা ইউজ করছি ওটা ইউজ করছি। না, এখন স্কিনটা দেখো, যেহেতু বাইরে গেলে পরে কিন্তু একটা ইফেক্ট পড়ে, সেজন্য কিছু 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 জিনিস ইউজ করতেই হয়। আর এখানে আমি সেটাই করছিলাম। আমার স্কিনের মধ্যে কিন্তু খুব একটা কিছু বের হয় না আলহামদুলিল্লাহ, বাট আমি মোটা হয়ে গেছি এটাকে ইগনোর করে, যদিও আমি ইগনোর করতে পারছি না, খুব কষ্ট হয়। তো চলো আজকে এইটুকুই, টাটা।